যাই হালিমার ঘরে নবী প্রতিপালিত হইল, সিনা চাক করে খোদা কোরআন ভরে দিল। সেই কোরআনের রোশনীতে, সেই কোরআনের রোশনীতে দুনিয়া মাতোয়ালা তোমাকে রসূল করে পাঠাইলেন আল্লাহ। ওগো মায়ামিনা তোমার কুড়ে ঘরে রহমত খোদার পড়ে ঝরে ঝরে। আরশের মালিক বলেন, দয়ার নবী আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আরশের মালিক জানিয়ে দিলেন, ও পৃথিবীর মানুষেরা, যদি তোমরা একটা বার ওই কোরআনের মজলিসে কুলুসিয়াত নিয়াতে বসে যাও, ওলামার মজলিসে বসে যাও, হাক্কানি শাইখের মজলিসে বসে যাও, বসার সাথে সাথে আমি আল্লাহ পাক তোমাদের তামাম জীবনের গুনাহগুলো মাফ করে দেব। শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু فقد قال الله تعالى في كلام المجيد والفرقانه الحميد. بسم الله الرحمن الرحيم. اتبعوا من لا يسألكم أجرا وهم مهتدون. وقال النبي صلى الله تعالى عليه وسلم العلماء ওয়ারাসাতুল আম্বিয়া। وقال الله تعالى أيضا في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا. একটু মহব্বতের সঙ্গে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। প্রেম আগুনে জ্বলে মরি ওহে রব্বানা, আমি যাহার প্রেমের পাগল সে তো মদিনায়। এই
নবীর পাগল হতে চান না? কোন সিলসিলা তরিকা না, যারা নবীর আশেক হবে ওই নবীর স্বপ্ন শয়নে স্বপনে যে দেখতে একবার পেয়ে যাবে, 7টা জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। এই নবীর মাহাব্বত সিনায় রাখুন, আল্লাহ ওয়ালাদেরকে মেনে চলুন। প্রেম আগুনে জ্বলে মরি ওহে রব্বানা, আমি যাহার প্রেমের পাগল সে তো মদিনায়। জোরে বলুন। ও গো মায়ামিনা তোমার কোরে ঘরে, ও গো মায়ামিনা তোমার কোরে ঘরে, রহমত খোদার পড়ে ঝরে ঝরে। এসেছিলে তুমি ওগো ওই নিশিরাতে, মুখেতে খোদার বাণী কোরআন নিয়ে হাতে। তুমি যে খোদার হাবিব নবী কামলিওয়ালা, তোমাকে রসূল করে পাঠাইলেন আল্লাহ। ও গো মায়ামিনা তোমার কোরে ঘরে, রহমত খোদার পড়ে ঝরে ঝরে। আল্লাহুম্মা সাল্লি আলা আলি সাইয়্যিদিনা। দাই হালিমার ঘরে নবী প্রতিপালিত হইল, সিনা চাক করে খোদা কোরআন ভরে দিল। এত জোরে বলেন সুবহানাল্লাহ। দাই হালিমার ঘরে নবী প্রতিপালিত হইল, সিনা চাক করে খোদা কোরআন ভরে দিল। সেই কোরআনের রোশনীতে, সেই কোরআনের রোশনীতে দুনিয়া মাতোয়ালা তোমাকে রসূল করে পাঠাইলেন আল্লাহ। ও গো মায়ামিনা তোমার কোরে ঘরে, রহমত খোদার পড়ে ঝরে ঝরে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আলা আলি সাইয়্যিদিনা। মুআজ্জাজ মুহতারাম ওলামা ইকরাম উপস্থিত, দিন দরদি, ইসলাম দরদি, আল্লাহ ওয়ালা, মুত্তাকি, পরেজগার, দিনদার, ইমানদার ভাইরা, যুবকেরা, জওয়ানেরা, অধ্যকার, এলাকাবাসী বিন্দু, পর্দা আনসিনী মা ও ভগ্নীগণ, সবাইকে আমার মহব্বতুন্ন সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া জ্ঞাপন করি সেই মালিকের দরবারে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে দয়া করে মেহেরবানি করে এই পবিত্র জিলহজ মাসের শুভরাত্রিতে পশ্চিম মানিকায় কামিল মুর্শিদের হুকুমে উর্সে কুলের মজলিসে আল্লাহ তাআলা আমাদেরকে আসার এবং বসার তৌফিক এনায়েত করেছেন। এর জন্য আমরা সেই মালিকের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া যদি আদায় ঠিক না হয় তাহলে কঠিন শাস্তি আছে। নিয়ামত যদি বাড়াতে চান তাহলে সর্ব অবস্থায় মালিকের শুকরিয়া করতে হবে। পবিত্র গ্রন্থ মুকুট সামনে আছে, এই কালামের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লাইন শাকারতুম লা আযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ।
আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলছেন, তোমরা যে আমার নিয়ামত পেয়েছো, এই নিয়ামতের শুকরিয়া আদায় করো, তাহলে তোমাদের নিয়ামত আমি আরো বেশি করে বাড়িয়ে দেব। আর যদি নাশুকরি করো, কুফরি করো, অলাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আমার জাহান্নাম কিন্তু ভয়ঙ্কর, তার থেকে তোমরা বাঁচতে পারবে না। এজন্য আমাদের সুখে দুঃখে অভাবে অনাটনে সর্ব অবস্থায় আমরা কি করব? মালিকের প্রশংসা করব। জোরে বলুন সুবহানাল্লাহ। শুকর গুজারি দিল, শুকরিয়া যত বেশি বেশি আদায় করবেন, রাসূল বলছেন মাজালিসুল কোরআন মাজালিসুল্লাহ, যেখানে কোরআনের আলোচনা হয় ওই মজলিসটা আমার আরশের মালিকের মজলিস হয়। আমরা কার মজলিসে বসেছি? সবাই বলেন না একটু, আল্লাহর মজলিসে। কেন? কোরআন দিয়ে এই মজলিস এখানে শুরু হয়েছে। জোরে বলুন। রাসূল সেটাই বললেন, মাজালিসুল কোরআন মাজালিসুল্লাহ, যেখানে কোরআনের আলোচনা হয় ওই মজলিসটা আরশের মালিকের মজলিস হয়। তো আপনারা যদি বলেন, তো আল্লাহর মজলিসে আমরা বসেছি ঠিকই, কিন্তু এই মজলিসে বসলে আমরা কি পাবো? আরশের মালিক বলেন, দয়ার নবী আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আরশের মালিক জানিয়ে দিলেন, ও পৃথিবীর মানুষেরা, যদি তোমরা একটা বার ওই কোরআনের মজলিসে কুলসিয়াত নিয়াতে বসে যাও, ওলামার মজলিসে বসে যাও, হাক্কানি শাইখের মজলিসে বসে যাও, বসার সাথে সাথে আমি আল্লাহ পাক তোমাদের তামাম জীবনের গুনাহগুলো মাফ করে দেব। কেউ কি একজন মাপ চেয়ে এসেছিলেন? কথা বলেন। ঘর থেকে বেরোনোর সময় মনে মনে কেউ করেছেন যে এখানে আমার গুনাহটা মাফ হবে? এই সুফি আল্লাহ ওয়ালার মজলিসে যদি বসেন, আল্লাহ তাআলা তিনটা নিয়ামত আপনাকে এই মজলিস থেকে দান করবে। তার মধ্যে একটি নিয়ামত হলো, বসবেন, এসে বসার সাথে সাথে জিন্দেগির গুনাহটা মাফ করবেন কে? কেন করবেন? আল্লাহর মজলিসে বসেছেন, তার ওয়ারিসের হুকুমের মজলিসে বসেছেন, অতএব এখানে কারো কৃতিত্ব নেই, তার বন্ধুকে ভালোবাসার বিনিময় আল্লাহ আমাদের জিন্দেগির গুনাহটা মাফ করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এটা এক নম্বর। দ্বিতীয় নম্বরটা কি? দুর্বল ঈমান নিয়ে এসে এই মজলিসে বসবেন, সবল ঈমানদার হয়ে বাড়িতে যাবেন। তৃতীয় নম্বরটা কি? এই কোরআনের মজলিসে যদি আপনি বসেন, সুফি আল্লাহ ওয়ালার হুকুমের মজলিসে যদি আপনি বসেন, তাহলে আপনার জীবনে কি হবে? তৃতীয় নম্বর হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে হেদায়েতটা নসিব করে দেবেন। বলবেন আমাদের বুঝে আসে না, এই মজলিসে বসলে হেদায়েত পাবো, আর কোথাও পাবো না? এটাই তো বলবেন। এখন প্রশ্নের যুগ, এখন ইউজ অ্যান্ড থ্রু, সবসময় প্রশ্ন আর প্রশ্ন। দেখবেন আপনাদের এলাকায় চায়ের দোকান আছে, সামনেই আছে, ওই সামনেই আছে। সকালবেলা ওই চায়ের দোকানে এসে 2 মিনিট একটু পাশে দাঁড়াবেন, বসার দরকার নেই। দেখবেন হাইব্রিড বড় বড় মুফতি, ইউটিউব মুফতি আছে না? সে এমন ফতোয়া দেবে, ওই ইউটিউব দেখে দেখে বড় মুফতি হয়ে গেছে। আর যে 14 বছর ধরে মাদ্রাসার পাতলা ডাল আর আলু চাটনি খেয়ে খেয়ে জীবনটা বরবাদ হয়ে গেছে, পাছার ছাল তুলে নিয়েছে হুজুররা মেরে মেরে, সে ফতোয়া দিতে ভয় পাচ্ছে, আর এ মুফতি ফতোয়া দিতে ভয় করে না। আপনাদের পশ্চিম বানিকা এরকম আছে নাকি? কথা বলেন না কেন? এইসব মুফতি থেকে সাবধান থাকবেন, খবরদার। না আছে এলেম, না আছে আমল, না আছে তাকওয়া, না পরহেজগারি। ওই ব্যক্তি যদি ফতোয়া দেয়, আর তার ফতোয়া নিয়ে যে ব্যক্তি আমল করবে, ও গাড়ি ঠিক রাস্তায় যাবে না বেকার রাস্তায় যাবে? সঙ্গে সঙ্গে গাড্ডায় পড়ে গাড়ি চুরমার হয়ে যাবে। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুবুম মুবিন। মানব জাতির জন্য জানে দুশমন কোনো মানুষ নয়, একমাত্র শয়তান ইবলিস হচ্ছে তোমার চরম শত্রু। অতএব তুমি ওই সমস্ত ধোঁকাবাজদের থেকে সাবধানে থাকবে। যার কাছে কোনো এলেমের পার্সোনালিটি নেই, তার আদেশ যদি তুমি মেনে চলো, তার হুকুম যদি তুমি নিয়ে নাও, তার কথা মতো যদি তুমি চলো, তাহলে তোমার জীবন ঝুরি পিটে। বোঝেন আপনারা?
কথা বলেন না কেন? কি বলেন আপনারা? হ্যাঁ, কি পিঠা? আরে মায়েরা হাত ঝেড়ে ঝেড়ে যে পিঠাটা করে এটা কি বলে? আচ্ছা, এক কথায় বুঝে নেন, চালন বোঝেন তো? বাংলা কথা বলে দিচ্ছি, চালন। চালন আপনার আমার জীবনটা এই চালনের মতো ছিদ্র হয়ে যাবে। এই জন্য পবিত্র কোরআনে সূরা সাফফার 24 থেকে 26 আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা তরজমা করে পরিষ্কার করে দিয়েছে কি, সব আলেমের কথা শোনা যাবে না, সব মুফতির কথা নিয়ে চলতে পারবে না। যদি চলো সোজা রাস্তার গাড়িটা বেকার রাস্তায় যাবে, পাইলটের কাজ যদি হেল্পারে করে ও গাড়ি কোনোদিন গন্তব্যে যাবে না। এটা ভালো করে মাথায় রেখে দেবেন, অত সহজ না। এই দিন নিয়ে খেলা করবেন না। পবিত্র কোরআন কারীমের একটি আয়াত আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইয়াসিনের 22 পারার 21 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইত্তাবিউ মাল্লা ইয়াসআলুকুম আজরাউ ওয়া হুম মুহতাদুন। হে পৃথিবীর মানুষ, তোমরা ওই ব্যক্তিকে অনুসরণ করো যারা তোমাদের কাছে দ্বীনের কথা বলে, শরীয়তের কথা বলে, পাক না পাকের কথা বলে, হালাল হারামের কথা বলে, শরীয়তের জ্ঞান শিক্ষা দিয়ে দাঁড়িয়ে কিংবা বসে যে ওয়াজ করে শোনায়, এই শোনানোর পরে বিনিময়ে হাত পাতে না। আর একটু জোরে হবে না? কি করে না? হাত পাতে না। আজরাও, তারা হাত পেতে চায় না, দিলেও নেয় না। অহু মুহতাদুন, আল্লাহ পাক ওই 21 নম্বর আয়াতের মধ্যে বলছে তারাই হেদায়েতের পথে আছে। আর একটু জোরে বলুন। তাহলে আমরা এবার বিচার করব বাড়িতে গিয়ে। তাহলে এবার একটা হাদিস আপনাদের শোনাই। আল্লাহ নবীর প্রাণপ্রিয় সাহাবী একজনের নাম হচ্ছে আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরেক সাহাবীর নাম হযরতে আহাবে কাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই দুজন সাহাবী মারাত্মক ডেঞ্জার। এই সাহাবীদের ভেতরে দুজনে হঠাৎ করে আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি মসজিদে নববী শরীফে খুতবা দিচ্ছেন জুম্মার দিন, খুতবার কিতাব হাতে খুতবা তিনি তেলাওয়াত করছেন। এই খুতবা পড়া অবস্থাতে আমিরুল মুমিনিনের জবান দিয়ে একটা কথা বেরিয়ে গেল, ইয়া সারিয়াতুজ জাবাল। সাহাবী একজনের সাহাবীর নাম হচ্ছে সারিয়া, যে যুদ্ধের ময়দানে সাহাবী যুদ্ধে রত আছে, তারই পাশে আছে পাহাড়ের নাম হলো জাবাল। দৃষ্টান্তটা কতটা? মসজিদে নববী শরীফ থেকে আর যুদ্ধের ময়দানের দূরত্ব হলো 1000 মাইল রাস্তা। যারা আজকে পীর মানে না, আধ্যাত্মিক মানে না, তাদের জন্য এই ওয়াজটা যে আপনি পীর মারার আপনার দরকার নেই, আপনি সাহাবীকে তো ছেড়ে যেতে পারবেন না। তো আমি আমিরুল মুমিনিন ওমরের জীবনী আপনাদেরকে একটু উপস্থাপন করছি। ইয়া সারিয়াতুজ জাবাল, সাহাবীরা আশ্চর্যজনিত হয়ে গেল যে হুজুর খুতবা পড়তে পড়তে হঠাৎ সারিয়ার নাম নিল কেন? পরে খোঁজ খবর নিয়ে দেখা গেল কি না, সারিয়া তো যুদ্ধের ময়দানে, জাবাল পাহাড়ের নাম বললেন কেন? তারপর তিনি চিন্তা করলেন যে না, ঠিক আছে, যুদ্ধ শেষ হয়ে যাক, সারিয়া যখন ফিরে আসবে আমরা তার কাছে জিজ্ঞাসা করব। আমার ভাইয়েরা, যুবক জওয়ানেরা, যুদ্ধ যখন শেষ হয়ে গেল, হযরতে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ফিরে আসলেন মদিনায়, সাহাবীরা ধরে জিজ্ঞাসা করে, ভাই, ও ভাই সারিয়া, অমুক তারিখে জুম্মার দিনে আমিরুল মুমিনিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবা দিতে দিতে মসজিদে নববীর মেম্বার থেকে একটা বার্তা দিয়েছিল, তুমি ছিলে 1000 মাইল দূরে, আমিরুল মুমিনিন ছিল 1000 মাইল পিছনে। ও ভাই সারিয়া, একটু আল্লাহর রাস্তে বলো, আমিরুল মুমিনিনের কথার আওয়াজ কি তুমি পেয়েছিলে? ও আমার ভাইরা, যুবকেরা, জওয়ানেরা, ও আমার পার্বণশিনী মা ও ভগ্নীগণ, সাথে সাথে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যখন যুদ্ধ করছিলাম, শত্রুরা পাহাড়ের পাশ দিয়ে ফিরে আসে, আমাদের পরাজয় হবে, আমরা হেরে যাব, শহীদ হয়ে যাব। আমিরুল মুমিনিন কন্ডিশন দেখতে পেলেন মসজিদের মেম্বারে। আর একটু জোরে। আলিমুল গায়েব, গায়েবের মালিককে
অদৃশ্যের খবর রাখবে কে? আমিরুল মুমিনিন কি গাইবের মালিক? পেস মেরে কোনো লাভ নাই। এমন পেস মারবেন, নাট যদি একবার পেস কেটে যায় ও আর জিন্দেগি লাগবে না। সহজে যদি বোঝার চেষ্টা করেন তাহলে ইনশাল্লাহ কিছু বুঝ, কিছু জ্ঞান নিতে পারবেন। আর যদি পেস মারতে থাকেন জীবনে কিছু নিতে পারবেন না, সারা জীবন আধুরা রয়ে যাবেন। ভোলকাট বোঝেন? ভোলকাট, এপার থেকে পানি ওপারে চলে যায়, ওই ভোলকাট হয়ে থাকতে হবে সারা জীবন। আমার ভাইয়েরা, যুবকেরা, জওয়ানেরা, হযরতে সারিয়া বলছে আমিরুল মুমিনিন ওই জুম্মার দিনে যখন বলল ইয়া সারিয়া, ওই আওয়াজটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইকো মাইকের মতো আমার কানের মধ্যে আওয়াজটা পৌঁছে দিলেন। আমি যখন শুনতে পেলাম আমিরুল মুমিনিনের গলার আওয়াজ, তিনি তো মদিনার খলিফা, তিনি বলছেন সারিয়া রে, তাড়াতাড়ি পাহাড়ের উপরে উঠে যাও, শত্রুরা অ্যাটাক করে ফেলবে। আমি যখন সেই আমিরুল মুমিনিনের 1000 মাইল দূরের কথাটা আমি যখন গ্রহণ করে পেছনে ফেললাম, শত্রুরা পালিয়ে গেল, ইসলামের জয় জয়াকার হলো। আর একটু জোরে। কোন চোখ দিয়ে দেখেছিল এবার আপনারা বলেন, আমি আর বলবো না। আধ্যাত্মিক চোখ। সেটা কি আমি তো বুঝি না, একটু আমাকে বলেন। একে চন্দ্র পড়েছেন তো, দুয়ে পক্ষ, তিনে নেত্র, চারে বেদ, পাঁচে, ছয়ে, সাতে, আটে, নয়ে, 10-এ কি? 10-এ দিক। এবার আসুন, একে চন্দ্র, চাঁদ কটা? দুয়ে পক্ষ, পক্ষ কি? 2টা। তিনে নেত্র, সেটা কি? রে, একে চন্দ্র, দুয়ে পক্ষ, আর এখানে হচ্ছে তিনে নেত্র। জোরে বলুন। এই তিনে নেত্র যার খুলে যায় তাকে কাশফওয়ালা দরজা বলে। আর ওই দরজা যখন বান্দার ওপেন হার্ট সার্জারি হয়ে যায়, ওই সিনার মধ্যে আল্লাহর হাবিবের পাক জবানের কথা তিনি বলছেন, ইত্তাকু ফিরাসাতিল মুমিনে ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহি তাআলা। আল্লাহ তাআলা ওই মুমিনের সিনার মধ্যে একটা ঈমানের লাইট বসিয়ে দেয়। আর সেই লাইটটা কোন পর্যন্ত দেখা যায়? এখান থেকে কলাঘাট স্টেশন নয়, পৃথিবীর এ প্রান্ত থেকে সে প্রান্ত দেখা যায়। আর একটু জোরে হবে। তাহলে এর দ্বারাই প্রমাণ হয়ে গেল নবীর সাহাবী আমিরুল মুমিনিনের এই চোখ আল্লাহ দান করেছিল। জোরে বলেন। আচ্ছা, ইবাদত করে না না করে? তারা নামাজ পড়তেন না, রোজা রাখতেন না, হালাল খেতেন না, পরেশগারি করতেন না, এমনি এমনি ওই দরজাটা হয়ে গেছে। কথা বলে না কেন? আমার ভাইয়েরা, ও যুবকেরা, জওয়ানেরা, আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে চোখের পর্দাটা আমার আল্লাহ সানি অপারেশন করে দিলেন, তিনে নেত্র চোখটা দান করলেন। যদি আপনি এই পশ্চিম মানিকার ভিতরে একজন ব্যক্তি যদি এরকম থাকে, এই পশ্চিম মানিকার যেখান থেকে বান্দা তার তিনে নেত্র চোখটা আকাশের দিকে তুলবে, এক একটা আসমানের দূরত্ব হলো 500 বছরের রাস্তা, তাহলে 7 আসমানে কত হাজার? 5-7 35, 3,500। ওখান থেকে সিদরাতুল মুনতাহা, ওখান থেকে আরশে মহল্লা আরো 35,000। তাহলে 35 কত হলো? 70,000 বছর রাস্তা। ও আমার ভাইরা, ও যুবকেরা, জওয়ানেরা, আমিরুল মুমিনিন নবীর হুকুম মেনে নিলেন। নামাজ কাজা করা যাবে না, হালাল খানা খেতে হবে, পরেশগারি জীবন গড়তে হবে, বন্দর এলআইসি করা যাবে না। খানা যদি হালাল খাও, খানা হালালের যে নির্যাসটা সিনায় জমা হয়, ওটাই তোমার তিনে নেত্র চোখের অপারেশন হয়। জোরে বলুন। আমার ভাইয়েরা, যুবকেরা, জওয়ানেরা, ও আল্লাহওয়ালা দোস্ত বন্ধুরা, এরকমের আমল যদি আপনি এই পশ্চিম মানিকার ভেতরে বসে করতে পারেন,
70,000 বছরের রাস্তার পরে হচ্ছে আমার আল্লাহর বাড়ি। এখান থেকে আল্লাহর বাড়ি দেখা যায়। কি মনে করেন মানুষ তো আমার আপনার মতো, চোখ নাক কান মুখ বডি চামড়া সব একই রকম, কিন্তু তিনি ফানাফে রসুল হয়ে গেছে, ফানাফিল্লাহ হয়ে গেছে, বাকাবিল্লাহ হয়ে গেছে, আর আমি সেই ভোলকাঠি রয়ে গেছি, আমার আর কোনো চেঞ্জ নাই। একজন ব্যক্তি প্রশ্ন করছে, আপনাদের দরবারে একই ব্র্যান্ডের চাল গেলে বাড়িতে রান্না করলে বলা হয় ভাত, আর মুর্শিদের দরবারে গেলে বলা হয় তাবারুক, কেন? ব্র্যান্ডটা তো এক, কোম্পানির লেভেলটা তো এক, তো ওই চালটা বাড়িতে নিয়ে গেলে রান্না করলে বিবি বলছে ভাত, বাচ্চারা বলছে ভাত, মা বলছে ভাত, সবাই বলছে ভাত, একই ব্র্যান্ডের চাল সেখানে গেলে আবার তাবারুক হয় কি করে? একই কোম্পানি একই লেভেলের আলু বাড়িতে নিয়ে গেলে বলা হয় আলু ঘন্ট, আপনার মুর্শিদের দরবারে গেলে হয় কোরমা, তার ডালের নামটা চেঞ্জ হয়নি কেন? এই কথা শুনছেন আমার? তো মানুষ মানুষের মতো দেখতে, একই ব্র্যান্ড আল্লাহ সৃষ্টি করেছেন, সৃষ্টির শ্রেষ্ঠ মখলুক হলো মানুষ, ব্র্যান্ড এক, কোম্পানি এক, কিন্তু নাম দুরকম হলো কেন? ও আমি ভোলকাট ওই জন্য ভাত, আর তিনি তাবারুক। জোরে বলেন। এত সহজ নাকি? কি মনে করেন? জিন্দেগিতে আমল করেন, আমল। তারা রাতে কি করে? রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়, বেদনার হাতছানি যতই আসুক মুমিন কখনো পিছু যায় না। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। ভিতরে ভয় কার করতে হবে? যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় অন্য কিছু তারা চায় না। রাতের আধারে যারা সেজদাতে নাই, দু চোখের অশ্রুতে নদী যেন বয়, বেদনার হাতছানি যতই আসুক মুমিন কখনো পিছু যায় না। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় অন্য কিছু তারা চায় না। আমার ভাইয়েরা, ও যুবকেরা, জওয়ানেরা, ও পশ্চিম মানকার দিনদার ইমানদার ভাইয়েরা, আমল করতে হবে নেক আমল, আমলে সালেহা করতে হবে। শুধু বড় একটা লম্বা ডিগ্রি নিলে আলেম বলা যাবে না। ওই ব্যক্তি হলো আলেম যার ভিতরে 100% খোদার ভয় আছে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আলেমের ভিতরে যদি ভয় থাকে, তাহলে লোনে কোনো গাড়ি নিতে পারবে, বন্ধন করতে পারবে, LIC করতে পারবে, অন্যায় কাজ কি করতে পারবে? না না না। আল্লাহর ভয় যদি ভিতরে থাকে, বান্দা কখনো এই কাজ করতে পারে না, পারে না, পারে না। যার কারণে আজকে মদিনাতুল মুনাওয়ারায় গিয়ে দেখবেন তারা এমন ভালো কাজগুলো করেছিল, তাকওয়া অর্জন করেছিল, পরেশগারি করেছিল। হালালের কথা, এটা কারো বানানো গল্প নয়, কোনো পীর মুর্শিদের কথা নয়, এটা কোনো আলেমেরও কথা নয়। আল্লাহ পবিত্র কোরআনে হালাল খাওয়ার কথা মুমিনদের জন্য বলেছে। জোরে বলুন। তাহলে এই কথাটা মাওলানা আজান গাজী রহমাতুল্লাহ আলাইহি বলেন, ও পৃথিবীর মানুষ, তোমরা যে সিলসিলার তরিকা হও না কেন, তোমাদের খানা হালাল যদি না খাও, তোমার ইবাদতগুলো আল্লাহর দরবারে কবুল হবে না। ওই দরবারের সাবল সিঙ্গাপুরি হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, তিনি সুফি আপিসি হুজুরের মুরিদ ছিলেন।
বায়াত হয়েছিলেন। কেন বায়াত হলে কি লাভ হবে? আপিসি হুজুর কেবলা বায়াত হলেন। আপিসি হুজুর কেবলার কাছে সাবল সিঙ্গাপুরি হুজুর কেবলা বায়াত গ্রহণ করলেন। এমন বায়াত গ্রহণ করলেন, মুর্শিদ বলছে, বাবা আমার দরবারের মুরিদ যদি হতে চাও, তোমাকে যেখানে থাকো না কেন 5 ওয়াক্ত নামাজ কাজা করা যাবে না। শর্ত মেনে নিলাম। কোরআন পড়তে হবে, কোরআনের ওজিফা পড়তে হবে, খারা হালাল খেতে হবে, আর তোমার জীবনে তাকওয়া পরেশগারি করতে হবে। এই 4টি আমল যদি তুমি করো, তোমার জীবন কামিয়াবের দরজায় চলে যাবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ওই 4টি আমল মেনে নিলেন সাবল সিঙ্গাপুরি। এখন যিনি বর্তমান হুজুর কেবলা আছেন, এনার আগে যারা ছিলেন তার কথা বলছি, তিনি এই 4টি আমল মেনে নিলেন। তিনি ওয়াকফ বোর্ডে একটা সরকারি চাকরিও করতেন। এমন আল্লাহর আশিক হয়ে গেল, ওই পীরের কাছে বায়াত গ্রহণ করে মাওলানা জানগাছি রহমাতুল্লাহ আলাইহির দরবারে প্রতি সপ্তাহে গিয়ে আল্লাহ তাকে এমন আশিকে রাসূল বানিয়ে দিল, চাকরিকে পরোয়া করে না, বিবিকে পরোয়া করে না, সন্তানকে পরোয়া করে না, 2টা পোতা আছে পরোয়া করে না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তোমার জান, তোমার মাল, তোমার জীবন, তোমার মৃত্যু সব কিছু একমাত্র উৎসর্গ করতে হবে লিল্লাহি রাব্বিল আলামিন, আমার রাস্তায়। পেরেছি আমরা? তেনাকে আল্লাহ এমন চোখ দান করেছিলেন। সাবল সিঙ্গাপুরি হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, আমার দরবারের বড় মাওলানা ছিল আব্দুর রহমান সাহেব, উলুবেড়িয়া বাড়ি। তিনি যে বছর হজ পাকে যাচ্ছেন, হুজুর কেবলার সঙ্গে সাক্ষাৎ করলেন। সাক্ষাৎ করার পর হুজুর কেবলা সাহেব বললেন, তিনি তো মাওলানা, তানাকে আর কি বোঝাবেন তিনি। তো বলছে, বাবা ঠিক আছে, যেদিনকে তোমার ফ্লাইটের ডেট আছে তুমি সেদিন যাওয়ার সময় একটু সাক্ষাৎ করে যাবে। কামেল ওলি আল্লাহরা কত দূরদর্শিতা, কত পেছনের খবর তারা রাখে, অদূরে কি ঘটবে আল্লাহ তাআলা তার বন্ধুর সামনে ক্যামেরার মতো তুলে ধরে দেখায়। এখনো সে ঘটনা ঘটতে অনেক দেরি, তার আগে ইঙ্গিত চলে আসছে, ইলহাম হয়। জোরে বলুন। মোবাইলের কানেকশন ঠিক থাকলে লিনটন বাজে কি বাজে না? এটা যদি মানি, তাহলে আল্লাহর সঙ্গে তার সম্পর্ক গাঢ় হলে তারও তো একটা লিনটন থাকে, তাকে ইলহাম বলা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ইলহাম দিয়ে জানিয়ে দেয় বান্দার ভালো মন্দ, কোনটা ঘটবে কোনটা ঘটবে না। আমার ভাইয়েরা, যেদিনকে মাওলানা আব্দুর রহমান সাহেবের ফ্লাইটের ডেট হয়ে গেল, উলুবেড়িয়া থেকে 4 চাকা গাড়ি নিয়ে চলে গেল। হুজুর তখন মার্কেট স্ট্রিটে থাকতেন। ওই মার্কেট স্ট্রিটের নিচে গাড়িটা রাখলেন। গাড়িটা রাখার পর হুজুরের সঙ্গে সাক্ষাৎ করলেন। ফার্স্ট ফ্লোরে হুজুরের হুজরা মোবারক, ওখানে গিয়ে সাক্ষাৎ করলেন। সাক্ষাৎ করার পর হুজুর কেবলার সঙ্গে অনেকক্ষণ ধরে কথাবার্তা হলো। এবার মাওলানা সাহেব বিদায় নিয়ে চলে যাবেন। এমন সময় আমার মুর্শিদ সাবল সিঙ্গাপুরি হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলছে, বাবা মাওলানা সাহেব, আপনার ব্যাগের মধ্যে কি তায়াম্মুমের মাটি আছে? পীর কাকে বলে একটু জেনে যান। কামিলিন কাকে বলে? তারা কোনো সিলসিলা দেখে না, নবীর উম্মতকে বাঁচাতে হবে, যে কোনো উপায় তাদের জান্নাতের ব্যবস্থা করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই হচ্ছে তাদের মূল টার্গেট। বিনিময়ে তারা হাতও পাতে না, চাঁদারও ব্যবস্থা নাই, দান বাক্স নেই, কোনো খাদেমকেও 1 কাপ চাও খাওয়াতে পারবেন না। এমন একটা অসাধারণ দরবার, যেখানে গেলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও পৃথিবীর মানুষেরা, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়ার মধ্যে একটা কোয়ালিটিপূর্ণ ইমানদার মুমিন থাকবে যারা আল্লাহর বন্ধু। তো তার দরবারে গেলে তার নজরের সাথে যদি তোমার নজর মিলে যায়, আর তোমার ভিতরে তার চেহারার মধ্যে নজর পড়ার সাথে সাথে যদি তোমার ভিতরটা একটু আল্লাহর আখিরাতের ভয় আসে, তবে আমি বিশ্ব নবী জানিয়ে দিচ্ছি, ওই ব্যক্তিকে গ্রহণ করে নাও, কারণ উনি হচ্ছে প্রকৃত হাক্কানি কামেল ওলি। হাক্কানি বললে একতরফা নয়, এটা আপনিও হাক্কানি,
আমিও হাক্কানি। হকের উপরে যদি চলতে পারেন, যিনি চলেন তাকেই হাক্কানি বলে। এটাই বলবেন না যে তোমার দলটা হাক্কানি, না গো, ভুল কথা। যারা হকের উপরে চলবে, ন্যায় ইনসাফের উপরে চলবে, সেই দলটাই হাক্কানি। সে যদি তাবলীগ জামাত হয় তাকে মেনে নেবেন, আহলে হাদিস হয় তাকে মেনে নেবেন, জামাত ইসলাম হয় মেনে নেবেন, ফুরফুরা হয় মেনে নেবেন, কোনো সমস্যা নেই। হকের উপরে থাকতে হবে। যে দলটা হকের উপরে থাকবে, যার কাছে ন্যায় ইনসাফের দাড়ি পাল্লা থাকবে, কম বেশি করবে না এক সুতা পরিমাণ, সেই দরবারটা হলো হক দরবার। জোরে বলুন। অত সহজ ব্যাপার নয়। মাওলানা সাহেবকে ডেকে বললেন, মাওলানা সাহেব আপনার ব্যাগের মধ্যে তায়াম্মুমের মাটি আছে? হুজুর আমার 16-17 ঘন্টা ওযু থাকে। কে বলছে? মাওলানা সাহেব। মাওলানা সাহেব বলছে প্রতি উত্তরে, আমার 16-17 ঘন্টা ওযু থাকে। কামেল মুর্শিদ বলছে, বাবা 16-17 ঘন্টা ওযু থাকে কেন, 24 ঘন্টাও থাকে, আলহামদুলিল্লাহ, খুব ভালো। তো ওযু অবস্থায় থাকো, পাক পবিত্র অবস্থায় থাকো, কখন মৃত্যু আসবে তো কেউ বলতে পারে না। তুমি যদি পবিত্র অবস্থায় মৃত্যুবরণ করো, তোমার তো ভুলন্ত নসিব। তা ব্যাগে একটা তায়াম্মুমের মাটি আছে কি? না হুজুর, একটা মাটি ব্যাগে করে নিয়ে যাও বাবা। একে তো আর খাওয়া দিতে হবে না, টাইমে টাইমে টিফিনও দিতে হবে না, একটু ব্যাগের পাশে ফেলে রাখো। কামেল ওলি আল্লাহ কাকে বলে একটু শুনেন। তায়াম্মুমের মাটি হুজুরকে বলা নিজে দিলেন, মাওলানা সাহেব নিয়ে ব্যাগে নিয়ে চলে গেলেন দমদমে। প্লেনে চাপলেন, প্লেন আকাশে উড়ে গেল। প্লেন থেকে এলান হচ্ছে জেদ্দায় নামতে এখন সময় লাগবে, আসরের টাইম পেরিয়ে যেতে পারে। প্লেনে পানিও নাই, ওযুরও ব্যবস্থা নাই, আপনারা যে যার নামাজ আদায় করেন। শুনছেন আমার কথা? আচ্ছা, ওই প্লেনের মধ্যে মাওলানা আজান গাছির সব মুরিদরা ছিল, বিভিন্ন সিলসিলার মানুষ ছিল। তার মুরিদ ওই একজন ছিল, আব্দুর রহমান সাহেব। তিনি তো তাকে ইঙ্গিত দিয়ে বুঝিয়ে দিলেই সমস্যা মিটে যেত। আমরা এখানে দ্বিমত করি, এই মাওলানা আজান গাছির জন্য দোয়া করিস না। আমরা ভাই এটা করি না, আমাদের বিবেকে এটা কোলায় না। আমরা জানি একজন মুমিন আর এক মুমিনের ভাই, অতএব ফুরফুরা পীর সাহেব না, তার আওলাদদের, তার মুরিদদের জন্য আমরা দোয়া করি। জোরে বলুন। আমাদের কাছে কোনো দ্বিমত নেই। তারা কাকে কি বলে দিয়েছে, কোথায় কথা কোথায় শুনে লাগিয়েছে, আমাদের দেখার দরকার নেই। আমার ভাইয়েরা, ও যুবকেরা, জওয়ানেরা, প্লেনে যখন এই কথা এলান হলো যে পানির ব্যবস্থা নাই, আপনারা যে যার নামাজ আদায় করেন। আচ্ছা, ওযু কি সবার আছে? একটা প্লেনের যাত্রী যাচ্ছে কম বেশি 250 থেকে 300। এই 300 লোকের মধ্যে সবাই তো ওযু থাকতে, প্লেনের মধ্যে কান্নার রোল পড়ে গেছে, যাচ্ছি হজ করতে। এই হজ করতে যাওয়ায়, জেদ্দায় যাওয়ার আগে যদি 2,88,000 লক্ষ বছরের গোনার বোঝা মাথায় চাপে, তো হজে গিয়ে কি হবে? কান্নার রোল পড়ে গেল। মাওলানা আব্দুর রহমান সাহেব বলেছিল, আমার 16-17 ঘন্টা ওযু থাকে, তায়াম্মুমের মাটির দরকার নাই। এখন ওই প্লেনের মধ্যে যখন কান্নার রোল পড়ে গেছে, মাওলানা সাহেবের এবার ভেতরে সাঁদাচ্ছে, আমার কামেল মুর্শিদের কি চোখ রে বাবা, একটু জোরে বলুন। আমার কামেল মুর্শিদের কি চোখ আল্লাহ দান করেছে, ফেরাসাতুল মুমিন। আল্লাহর নবী বলছে, ইত্তাকু, খবরদার, ইত্তাকু ফেরাসাতুল মুমিন, খবরদার মুমিন বান্দার অন্তর চক্ষু থেকে তোমরা সাবধান থেকো, হুঁশিয়ার থেকো। তার কারণ আমাদের চোখ আর তাদের চোখ দুটো এক নয়। তাদের চোখটা ইমানি নূরে নূরাকার হয়ে গেছে। কামেল মুর্শিদ ওই রিজারের মধ্যে ধরা পড়ছে। মাওলানা আব্দুর রহমান সাহেব বলেন, ভাই ও হাজী সাহেব, ও হাজী সাহেবানেরা, আপনারা চিন্তা করবেন না, ফিকির করবেন না, কাঁদবেন না। আমার কামেল মুর্শিদ সাবল সিঙ্গাপুরি হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি আমাকে তায়াম্মুমের মাটি একটা দিয়েছে। 3টা ফরজ আদায় করলে আপনার নামাজ কাজা হবে না। সবাই নিয়ে তায়াম্মুম করলো, ওই প্লেনের মধ্যে নামাজ আদায় করলো। 2,88,000 বছর, লক্ষ বছরের দোজক থেকে কামেল মুর্শিদ বাঁচিয়ে দিলেন। এখানে সিলসিলা দেখেছে? তাহলে আমরা কেন করি? আমাদের ভিতরে কি আছে? খুবই আছে, খুবই। ভালো খাবার যদি না খান, গায়ে যদি 1 সপ্তাহ সাবান না মাখেন, দেখবেন চুলকানি শুরু হয়ে যাবে। কথা বলেন না কেন? হবে না?
তো খাদ্য যদি ভালো না খান ও ভেতরে ওরকম রোগ পছন্দ ধরবে। আমি যে কথা একটা কথা বলতে গিয়ে আমি এখানে চলে এসেছি সেটা এখনো ক্লিয়ার হয়নি। হযরতে আহাবে কাহাবারের কথা বলছিলাম, এইটুকুনি বলে ছেড়ে দিই, টাইম তো অনেক হয়ে যাচ্ছে, নাকি শেষ করে দেবো? বলুন বললে হবে না তো, ফজর আছে তো, আবার সে চিন্তা তো করতে হবে নাকি। আমি একটুখানি সময় নিয়ে বলছি। আমিরুল মুমিনিন বলছে, ও ভাই আহাবে কাহাবার, বলো আলেম কারা? আমি এই কথা বলতে বলতে অন্যদিকে চলে গেছি। আলেম কারা? তো আহাবে কাহাবার বলছে, আমিরুল মুমিনিন, আপনি হচ্ছেন মদিনার প্রেসিডেন্ট, রাষ্ট্রপতি, আর আপনি আমাকে বলছেন আলেম কারা? আমিরুল মুমিনিন বলেন, ভাই আহাবে কাহাবার, আলেম কারা একটু আমায় শোনাও। সাথে সাথে হযরতে আহাবে কাহাবার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জানিয়ে দিলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যারা আলেম তারাই হলো নবীর ওয়ারিস। আমিরুল মুমিনিন বলেন, আলেমরা যদি নবীর ওয়ারিস হয় তাহলে আর একটা কথা আমি তোমার কাছে জানতে চাই, ওই আলেমের অন্তর থেকে ইলমটা কখন বিদায় নেয়? কথা শোনা যাচ্ছে কি চলে যায়? আলেমের অন্তর থেকে ইলম কখন বিদায় নেয়? হযরতে আবে কাহাবার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমিরুল মুমিনিন, আপনি এত বড় একটা প্রশ্ন করলেন, আলেমের অন্তর থেকে ইলম কখন চলে যায় আমি কেমন করে বলবো? এটা আমার দ্বারাই সম্ভব নয়। আমিরুল মুমিনিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভাই আহাবে কাহাবার, গোপন করার চেষ্টা করো না যে নবীর কাছে তুমি কালেমা পড়েছো, আমিও সেই নবীর কাছে কালেমা পড়েছি, অতএব আমি আমার অন্তর চক্ষু দিয়ে দেখতে পাচ্ছি, এর জবাব দেওয়ার ক্ষমতা আল্লাহ তোমায় দান করেছে। অতএব তুমি আর গোপন করো না, লুকিও না, তাড়াতাড়ি করে বলো আলেমের অন্তর থেকে ইলম কখন চলে যায়। হযরতে আহাবে কাহাবার যখন ধরা পড়ে গেল আর গোপন করতে পারলেন না, সাথে সাথে বললেন, আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আলেমের অন্তর থেকে ইলম তো তখন চলে যায়, ওই আলেম যখন দুনিয়া দুনিয়া করে পাগল হয়ে যায়, আলেম যখন দুনিয়ার কাঙাল হয়ে যায়, আলেম যখন দুনিয়ার রসে রসে যায়, আলেম যখন দুনিয়ার মজায় মজে যায়, আলেম যখন 2 ঘন্টা 3 ঘন্টা ওয়াজের বিনিময় 10,000 20,000 টাকার পাগল হয়ে যায়, জাহিরিতে থাকে আলেম কিন্তু বাতিনিতে ওর সিনায় ইলমের নূর থাকে না। কথা বুঝতে পারছেন? অত সহজ না কি মনে করি আমরা। ও আমার ভাইরা, যুবক জওয়ানেরা, আলেম শুধু থাকে বাহ্যিকে, আলেম ডিগ্রি আছে অনেক বড়, কোনো কাজ নাই। হযরত আবে কাহাবার বলেন, ও শুধু নামে থাকে আলেম, জাহিরিতে বাতিনিতে সিনায় ইলমের নূর পাওয়া যায় না। এই জন্য সুফি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি তার দরবারের ফার্স্ট হেডিংয়ে লিখে দিলেন, আমার পূর্বের মাওলানা বলছিলেন বিনা পয়সার কথা, আমি আপনাদের একটা কথা বলি, প্রত্যেকটা মানুষের, পুরুষ কিংবা নারী, প্রত্যেক মানুষের জন্য প্রতিদিন অক্সিজেন আমরা নেই না। এই অক্সিজেনটা কতটা লাগে কোনো হিসাব রেখেছেন? কোনোদিন রাখেননি। 2 সিলিন্ডার করে অক্সিজেন প্রতিদিন গ্যাস পোড়াচ্ছেন। 2 সিলিন্ডারের দাম বর্তমান 1200 করে 2400 টাকা, আমি ছেড়ে দিলাম 400। যদি 2000 টাকা ধরা হয়, 1 মাসে কত দাম হয়? 60,000। বছরে কত হয়? কত হয়? 7,20,000 টাকার গ্যাস সারা বছরে পোড়াচ্ছেন। কোন ইলেকট্রিক অফিসে বিল জমা দিয়েছেন? বিনা পয়সায় কিছু হয় না। আমি আপনাদের এই মজলিসের কথা বলছি, বিনা পয়সায় কিচ্ছু হয় না। যে বলছে তার শুধু সামনে চলে যাবেন, নাকটা টিপে বুকটা চিপে 2 সেকেন্ড ধরে রেখে দেন, চৌকা আমরা রাঁটি হয়ে যাবে, ছেড়ে দিলেই শান্তি। ওটাই হলো বিনা পয়সায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে চালাকি পেঁচ খেলে কোনো লাভ নেই, কোনো লাভ নেই। সোজাভাবে বোঝেন তো বুঝতে পারবেন। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। জোরে বলেন। আর সের মেহমান
করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা, কত শান কত মান মোর কামলিওয়ালা। ও গো মদিনাওয়ালা, ও গো মদিনাওয়ালা, করো গো করুণা দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। পৃথিবীর যত জায়গায় যতবার গিয়েছি, কম বেশি দুঃখ মনে পেয়েছি, নবীর রওজায় গেলে দুঃখ থাকে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নদিরা শরীফে একটি জায়গা আছে রিয়াজুল জান্নাহ, যেটা বলেন মা বাইনা বাইতি মিম্বারি রওজাতুম মিম্বারি রিয়াজুল জান্নাহ। আল্লাহর হাবিব বলেন, দয়ার নবী বলেন, আমার হুজরা শরীফ থেকে নিয়ে আর মসজিদে নববীর যে মেম্বারটা আছে তার মাঝখানের ফাঁকা জায়গাটা হলো জান্নাতেরই একটি টুকরা, রিয়াজুল জান্নাহ। জোরে বলুন। রিয়াজুল জান্নাহর ভিতরে ঢুকবেন, উপরের দিকে যদি একটু চোখ তাকান, আপনার ইয়াকিন যদি ভালো থাকে আর নবীর প্রতি আকীদা যদি আপনার ঠিক থাকে, আল্লাহ তাআলা অবশ্যই আপনার এই চর্ম চোখে দেখিয়ে দেবে রিয়াজুল জান্নাতের ভিতরে যেন আরশে থেকে খোদার নূর ঝরে ঝরে নবীর রওজা পাকে পড়ে। তবে নবীর সাথে যদি দু রকমের আকীদা থাকে সে কিন্তু দেখতে পাবে না। যাই হোক আমার ভাই, টাইম অনেক হয়ে গেছে। আমি এক জায়গায় এখানে আসার কথা না বলে আমার মৌলানা সাহেবকে পাঠিয়েছিলাম, কিন্তু এত পেশার বাধ্য হয়ে আমাকে সেখানে সেরে আবার এখানে আসতে হয়েছে। উপায় নেই, এইভাবেই জীবন চলছে। দোয়া করবেন সর্ব অবস্থায় যেন এই গুনাহগার আপনাদের খেজমতে আসতে পারে, আপনাদেরকে দিনই কিছু শিক্ষামূলক কথা বলে আমার জীবনে আমিও বাস্তবায়ন করতে পারি। আল্লাহ যেন আপনাদেরকেও নেক আমল করারও তৌফিক দান করেন। আমরা এখানে কোনো সিলসিলা দলমত না করে আমরা এক আল্লাহর বান্দা, এক নবীর উম্মত হিসেবে আমাদের প্রত্যেকের নৈতিক এসেনশিয়াল ডিউটি, আমরা 5 টাইম সালাত আদায় করব, কোনো দ্বিধা করব না। বলুন ইনশাআল্লাহ। কোরআন শরীফ পড়বেন। এই কোরআনের একটি হক আছে, যদি আদায় না করেন বলবেন আমি তো কোরআন, আব্বা মা তো ছোটবেলায় মাদ্রাসায় দেয়নি, আমি তো আলিফ বা তাসা পড়তে পারি না, আমি কোরআন পড়বো কি করে? মুর্শিদ বলছেন তাহলে এই 2 পাতার একটা কোরআনের ওজিফা নিয়ে যাও, ছোট্ট একটি আমল করো। এটা কোনো বেদাত না, কুফরি না, শিরকি না, এটা আল্লাহর কালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সূরা ফাতিহা একবার পড়লে 20 পারা কোরআনের সওয়াব পাবে। সূরা ইখলাস পড়লে 1 খতমের সওয়াব পাবে। আল্লাহ রাসূল জাহানের বাদশা বলছেন, বিবি আয়েশা তুমি 1 খতম কোরআন পড়ে ঘুমাবে। মা আয়েশা বলছে হুজুর 1 খতম পড়তে গেলে তো রাত কেটে যাবে। বলছে না না, এমনটা নয়, তুমি 3 বার ইখলাস পড়ে ঘুমাও, পুরো কোরআনের সওয়াব নিয়ে ঘুমাবে। আচ্ছা, আল্লাহর নবী তাহলে মিথ্যা কথা বলেছে নাকি? তা কামেল মুর্শিদ তো সেটাই আপনাদের তুলে দিয়েছে হাতে। এই আমলটা করো, সূরা ইখলাস 3 বার পড়বে, 1 খতমের, একটা কোরআন খতমের সওয়াব পেয়ে যাবে। ফালাক নাস পড়ো, কোনো গিয়ে ঝাড়ফুঁক করতে হবে না। এই ফালাক আর নাসের আমল যদি সিনায় থাকে, জাদু টোনা পর্যন্ত দূরে পালিয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। দরুদ শরীফ পড়ে দোয়া চাইবেন তো আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আমরা কোনো দল মত সিলসিলা করে, ফেরকাবাজি, গ্রুপবাজি করে, একে অপরের মধ্যে হিংসা বিদ্বেষ তৈরি না করে আমরা সবাই আল্লাহর জান্নাতে যেতে চাই কি চাই না? তো যেতে গেলে আমল করে যেতে হবে নাকি না করে? এই 4টি আমল যারা করবে, আপনার পীর মুর্শিদ, আপনি যাকে ভালোবাসেন, আপনার রাহবার, আপনার আমির, সবকে আপনি ভালোবাসেন, তার যে দেওয়া সবক আছে আপনি সেগুলো করেন। তার সাথে সাথে এক্সট্রা একটু 2 মিনিট করে সময় দিলে 5 টাইমে 10 মিনিট লাগবে। এই 10 মিনিটের বেনিফিট 8 খতম কোরআনের সওয়াব হবে। এটা করতে পারবো তো ইনশাআল্লাহ। আমার মা বোনেদের জন্য মুর্শিদের আদেশ, তারা পর্দার সঙ্গে জীবন যাপন করবে, স্বামীর উপর মুখের উপরে মুখ চালাবে না। এখন মহিলারা করে না, এটা ওদের ওয়াজ তো হয়নি। বলবেন আমাদের একটু ওয়াজ করলো না হুজুর, কি করলে?
মহিলাদের বর্তমান সময়ে বড় ভয়ঙ্কর পরিস্থিতি। এই পশ্চিম মানিকায় মনে হয় এখনো বন্ধন কোম্পানি খবর পায়নি। কি বলেন? কিছু বলেন না কেন? পেয়েছে? করে কারা? না না, করে কারা? আসমান থেকে ফেরেশতা জিবরিল এসে করে? হ্যাঁ, কোথায় ভয়? ভয় বলতে জিনিস নেই ভিতরে, বেপরোয়া চলছে। আমার মায়েদেরকে আল্লাহ তাআলা এই শয়তানি হরকত থেকে আমার মায়েদের যেন আল্লাহ হেফাজত রাখেন, বলুন আমিন। বন্ধন এমন একটা ভয়ঙ্কর রোগ, এমন একটা ভয়ঙ্কর গুনাহ। আল্লাহর হাবিব বলছে, যে মুসলমানটা একবার সুদ খেলো, সুদের সঙ্গে সংযুক্ত হলো, সে তার মায়ের সঙ্গে 36 বার জিনার গুনাহ করলো পবিত্র কাবার মতো জায়গায়। নাউজুবিল্লাহ। এখনো বলে না বলে চুপ করে আছেন? নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। প্রতিদিন যতদিন এই বন্ধনের লোন শোধ না হবে ততদিন দৈনন্দিন প্রতিদিন 36 বার করে মায়ের সাথে 36 বার জিনার গুনাহ করছে। আর আল্লাহ তাআলা বলছে, মৃত্যুবরণ করে আসার পর আমার সাথে ওই ব্যক্তির যুদ্ধের ঘোষণা থাকলো। পারবেন তো সেদিন যুদ্ধ করে? ফেরাউন পেরেছিল, সাদ্দাত পেরেছিল, হামান পেরেছিল, নমরুদ পেরেছিল। আমরা মনে হয় পারবো নাকি? অত সহজ না। আমার মায়েরা, আপনাদের কাছে আমি করজোরে নিবেদন করি, মা, কখন মৃত্যু হবে এই অবস্থায় যদি তুমি মারা যাও, বা তোমার গর্ভে সন্তান আসবে, তুমি যদি বন্ধনের সঙ্গে লিপ্ত থাকো, তোমার ফুটফুটে সুন্দর বাচ্চাটা দেখলে মায়া হয়, মমতা হয়, ধরে তাকে গালে মুখে চুমা দিতে ইচ্ছা করে, তাকে একটা বিস্কুটের প্যাকেট কিনে, একটা চকলেট কিনে দিতে মন চায়, কিন্তু ওই বাচ্চাটা তো জারজ হয়ে গেল। তুমি একবারও চিন্তা করলে না এই বাচ্চাটার ঠিকানা কোথায় যাবে? তোমার এফেক্টের কারণে আজ বাচ্চাটা বরবাদ হয়ে যাচ্ছে, তুমি দেখো না কি সাংঘাতিক পরিস্থিতি পৃথিবীর বুকে চলছে। আমি আমার মায়েদেরকে করজোরে নিবেদন করি, মা, যদি এই কাজ আপনারা করে থাকেন, আল্লাহর রাস্তায় বলছি, আল্লাহকে ভয় করুন, আর এই সমস্ত কাজগুলো আস্তে আস্তে ত্যাগ করে পরিষ্কার হয়ে যান। মৃত্যু কখন আসবে কেউ জানে না। আপনি যখন পরিষ্কার হয়ে যাবেন, আল্লাহ তাআলা আপনার জীবনের গুনাহ মাফ করে দিয়ে আপনার গুনাহগুলোকে আল্লাহ নেকি দিয়ে ভরে দেবেন। আর যখন আপনি তওবা করে মারা যাবেন, আল্লাহ তাআলা আপনাকে আলা মাকাম দরজা দিয়ে দেবেন। বন্ধন ছেড়ে দিন, এই এজেন্ট এলাকায় ঢুকতে দেবেন না। ভয়ঙ্কর রোগ এটা। এর থেকে যদি বাঁচতে না পারেন, আমি যদি ওই ফ্যামিলির কোন গার্জিয়ান হই, আমি যতই নামাজ পড়ি মসজিদ ইমামে তকবিরে উলার সাথে, নামাজ কাজে আসবে? আমার ছেলে যদি, ছেলের বউ যদি বন্ধন করে, আমি তার কামাই যদি খাই, আমার নামাজ কোনো কাজে আসবে? আমার ইবাদত বন্দেগী কোনো কাজে আসবে? প্রত্যেকটা ওলি আল্লাহ কেন, এমনকি নবী রাসূল পর্যন্ত, প্রত্যেকের পরেশগারির পেছনে একটা জিনিস কাজ করে, সেটা হলো নেককার একটা নারী। সুবহানাল্লাহ বলেন। নেককার নারী যদি ওই পুরুষের পেছনে সাহায্য না করে, ও জীবনে পরেশগার হতে পারবে না। কেন? বিবি যখন নামাজি হবে, দিন বুঝবে, শরিয়াত বুঝবে, পাক না পাক বুঝবে, এগুলো বুঝে যখন সংসার জীবন যাপন করবে, সংসার তো সুখের হয় রমণীর গুণে। সুবহানাল্লাহ বলেন। কি কিসের গুণে? তার রমণী যদি ফ্যাক্টরিতে নামাজ না থাকে, রোজা না থাকে, পাক না পাকের কোনো গল্প না থাকে, তাহলে ওখানে কি রমণীর গুণ থাকবে? কখনো আসতে পারে না। এই জন্য আমার মুর্শিদ বলেন, বাবা, তুমি একা নামাজ পড়ে জান্নাতে যাবে কেন? তুমি তোমার বিবি, বাচ্চা, মা, বাজদার সবাইকে তুমি নামাজি বানিয়ে একই সঙ্গে আল্লাহর জান্নাতে গিয়ে বাস করো। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা মহিলা পারে একটা পুরুষকে আল্লাহর ওলি তৈরি করতে। কেন? ওই মহিলাটা যখন পরেশগার হবে, তখন সে এটাই চিন্তা করবে, আমার স্বামীর যা ইনকাম করে যে খাবার এনেছে কিনে, আমি ওই খাবার নিজে খাবো, আমার বাচ্চাদের খাওয়াবো, আমার স্বামীকেও খাওয়াবো। যে আড়াশি পড়োশি যা কিছু দিলে নেবে, কিন্তু সেটা তার স্বামীকে খাওয়াবে না। হতে পারে তার কোনো সমস্যা আছে, হতে পারে তার কোনো নামাজ নেই, হতে পারে সে কোনো লটারির টিকিট কাটে। এখন আপনাদের এলাকায় কেউ এরকম করে না মনে হয়? লটারির টিকিট, তা পাক্কা ইমানদার সে একদম। আমার ভাইয়েরা, কোথায় যাবেন বলেন? এ রোগ কি করে সারাবেন? এ রোগ সারাবেন কি করে? এই 1-8 ঘন্টার কাজ এটা না। এ রোগের ট্রিটমেন্ট করতে গেলে ডাক্তারকে একটু সময় দিতে হবে। তা আমাদের তো সময় নাই, রাত অনেক হয়ে গেছে। আমার কথায় আপনারা কেউ কষ্ট পেলেন? আমি যে আলোচনাগুলো করেছি মেনে নেওয়ার মতো যেটা, অবশ্যই মানবেন।
যেটা ছেড়ে দেওয়ার ছেড়ে দেবেন, তবে নেক আমল ছাড়া আল্লাহ কিছু কবুল করবে না। মায়েদেরকে বলছিলাম তারা কি করবে, স্বামীর আদেশ পালন করবে, পর্দার সঙ্গে জীবনযাপন করবে, 5 ওয়াক্ত নামাজকে আদায় করবে, কোরআন পড়বে, তার সাথেই কোরআনের 2 পাতার ওজিফাটা আমল করবে। আমার আল্লাহ তাআলা বলছেন ওই নারীদের জন্য 8টা জান্নাতের দরজা খোলা থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে শোনার থেকে বলার থেকে বেশি বেশি করে যেন আমাদের সবাইকে আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন। বলুন আল্লাহুম্মা রাব্বানা আমিন। দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা